কোরবানির ঈদকে ঘিরে ময়মনসিংহে প্রস্তুত 2.5 লাখ পশু। লাভের আশায় শেষ মুহূর্তে পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। চোরাই পথে ভারতীয় পশুর আমদানি ঠেকাতে সরকারি উদ্যোগের দাবি তাদের। ক্ষতিকর ইনজেকশন ও ট্যাবলেটের ব্যবহার রোধে তদারকি বাড়িয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। রুবায়েত বাপ্পির প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পাপি। ঈদকে সামনে রেখে পশুপালনে ব্যস্ত সময় পার করছেন ময়মনসিংহের খামারিরা। ক্ষতিকর ইনজেকশন ও ট্যাবলেট ব্যবহার না করে দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজাকরণ করছেন খামারিরা। চোরাই পথে পশুর আমদানি ঠেকাতে সরকারি নজরদারি বাড়ানোর প্রত্যাশা খামারিদের। এদিকে স্বাস্থ্যসম্মত পশু পেতে সরকারি উদ্যোগ গ্রহণের আহ্বান ভোক্তাদের। আমরা দেশি খাবার খাওয়াই, আমগর কোনো ভেজাল নেই। বাইরে থেকে গরু যদি কম আসে, মানে চাহিদার থেকে বেশি গরু যদি ঢুকে, শহরে হোক, ঢাকা শহরে হোক, ময়মনসিংহে হোক, তখন আমাদের টার্গেটটা আসলে পূরণ হয় না, আমাদের ক্ষতির মুখে পড়তে হয়। সরকারের উচিত এগুলা এই স্বাস্থ্যসম্মত গরুগুলোকে মনিটরিং করা উচিত এবং এই মনিটরিং এর মাধ্যমে তারপর বাজারে ওঠানো উচিত। জেলার চাহিদা মিটিয়ে অতিরিক্ত পশু অন্য জেলায় বিক্রির আশা প্রাণী সম্পদ বিভাগের। কোরবানিযোগ্য গবাদি পশু 2,50,000 কিছু করে, সেই মতো আমাদের ময়মনসিংহ জেলা প্রায় 58,000 গবাদি পশু অতিরিক্ত আছে, যেটা আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন জেলা বিভিন্ন ব্যবসায়ীদের মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে যাবে এবং তাদের ওই জেলাগুলোর চাহিদা পূরণ করবে। আরেকটা জিনিস হলো যে আপনার মোটা তাজাকরণে আপনার যে জিনিসটা আমাদের খামারিরা এবং সাধারণ মানুষ যেটা মনে করে যে স্টেরয়েড ড্রাগ, আপনারা জানেন যে স্টেরয়েড ড্রাগটা কিন্তু এখন ব্যান হয়ে গেছে, সেটা ব্যবহার করার কোনো সুযোগই নেই। এবার গরু, মহিষ, ছাগল, ভেড়া সহ মোট 1,92,889টি পশুর চাহিদার বিপরীতে জেলায় 2,50,988টি পশু প্রস্তুত রয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ।